প্লাস মাইনাস কীভাবে করবে, যদি বস্তুটি উপর থেকে নিচে পড়ে তাহলে এই সূত্রগুলো হবে প্লাস, যদি বস্তুর নিচ থেকে উপরের দিকে যায় তখন কি হবে, সেগুলো মাইনাস। আসসালামু আলাইকুম, শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এসএসসির পদার্থবিজ্ঞানে ঢাকা বোর্ড 2025 সালে আসা একটি সৃজনশীল। দেখো, এই প্রশ্নটিতে একটি উচ্চতা দেওয়া আছে 100 মিটার এবং এখানে কয়েকটি সেগমেন্ট করা আছে, সেটি কি পি, কিউ, আর, এস, টি, ও এগুলা। এবং তোমাকে বলছে পি কিউ মানে এই এতটুকু, কিউ আর, আর এস, এস টি, টি ও এগুলো কি প্রত্যেকেই সমান, এবং বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে। তার মানে এই যে বস্তুটি আছে না 10 কেজি, এই বস্তুটি কি হচ্ছে, ওপর থেকে নিচের দিকে পড়তেছে। গয়ে তোমাকে বলছে যে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। তো কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। তো দেখো, আমরা যদি দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে, বস্তুটির ভর কত, m = 10 কেজি, এবং তার সাথে দেখো কি দেওয়া আছে, একটা উচ্চতা দেওয়া আছে। ভূমিতে যদি স্পর্শ করতে চাই তার মানে বস্তুটি এই যে টপ লেভেল থেকে একদম ডাউন লেভেল, এটার উচ্চতা কত, 100 মিটার। অভিকর্ষ ত্বরণ যেহেতু তার প্রভাবে পড়তেছে সেটা আমরা জানি কত, এটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো, এই কয়েকটি আমরা জানি। তোমাকে বললো কি এটি কত সময় পর ভূমিতে আঘাত করবে বা ভূমিতে স্পর্শ করবে, তার মানে টি ইকুয়াল হোয়াট। তো আমরা এই যে গতির অধ্যায়ের যে সূত্র আছে, এই সূত্র থেকে আমরা কি জানি, যে এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম, দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম সূত্র পড়ছিলাম না। সেম সূত্রটাই যখন তোমার উপর নিচে কাজ করবি তখন কি হবে, তোমরা অনেকভাবে করতে পারো, তবে একদম সহজ বিষয়টি হচ্ছে যেখানে এস আছে এই এসের পরিবর্তে কি করবে, এইচ লিখবে, এবং এই যেখানে এ আছে এর পরিবর্তে সে কী করবে, জি লিখবে, বাদ বাকি যা ছিল তাই। তাহলে কি হবে, ইউটি প্লাস হাফ, তাহলে জি এখানে কী হবে, টি স্কোয়ার। এখন প্লাস মাইনাস কীভাবে করবে, যদি বস্তুটি উপর থেকে নিচে পড়ে তাহলে এই সূত্রগুলো হবে প্লাস, যদি বস্তুর নিচ থেকে উপরের দিকে যাই তখন কি হবে, সেগুলো মাইনাস। তো দেখো, আমরা তাহলে এখানে লিখতে পারি আমার আদিবেগ, এই যে আদিবেগ কি, এই বস্তুটি যখন এই জায়গাতে ছিল তখন তার আদিবেগ কী ছিল, ইউ ইকুয়াল কত হবে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখবে কি, যে আমরা লিখবো হচ্ছে আমরা জানি কি জানি আমরা, যে আমরা জানি হলো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ কী হবে, জিটি স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। এরপর দেখো যার যে মান আছে এগুলো একটু বসিয়ে দাও। তো এখানে এইচ এর মান কত ছিল, 100 বসাও, প্লাস ইউ এর মান, কী হবে এখানে, ইকুয়াল ইউ এর মান কত, 0 ইন্টু টি এর মান কত, টি এর মানে তো আমরা বের করবো, তো দাও টি প্লাস হাফ, জি এর মান কত 9.8 গুণন টি এর মান কত, টি আমরা বের করবো, টি স্কোয়ার। তো দেখো এখানে 0-এর সাথে যাই গুণ করো সেটার মান কী হবে, 0। তাহলে কী হয়, এবার থাকে 100 মানে 100 ইকুয়াল কী হবে, এটা কাটাকাটি করলে 4.9 কী হবে, টি স্কোয়ার। আমার কি দরকার, তাহলে এই যে 4.9 এখানে আছে ভাগ, গুণ এখানে আসলে কী হবে, ভাগ, তার মানে 100 ভাগ কত, 4.9 ইকুয়াল কত, টি স্কোয়ার। তাহলে দেখো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 100 ডিভাইডেড বাই 4.9, তাহলে কত হবে, যে 20.408 ইকুয়াল কি, টি স্কোয়ার। এখন আমার কি টি স্কোয়ার দরকার না, আমার কি দরকার, টি দরকার। তো টি মানে কি, উভয় পাশে আমার কী করতে হবে, বর্গমূল করতে হবে, যে 20.408, অতএব টি ইকুয়াল কত হবে, টি ইকুয়াল হবে তোমার হচ্ছে যে 4.52 কী হবে, সেকেন্ড। তার মানে এই যে বস্তুটি আমার আছে এ, মানে একটা বস্তু আছে 10 কেজির, এই বস্তুটা যদি উপর থেকে নিচের দিকে পড়ে তখন বস্তুটি কী হবে, এই যে ও বিন্দুতে এসে মানে মাটিতে ভূমিতে স্পর্শ করতে তার সময় লাগবে কত, যে 4.52 সেকেন্ড। আর এটার কথাই তোমাকে বলছিল যে কত সেকেন্ড লাগবে সেটি কী করতে হবে, নির্ণয় করতে হবে।